নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। প্রচণ্ড গরম, এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগছে না। তাই আজকে খুব সহজ একটা পদ্ধতি এবং খুব কম সময়ের মধ্যে তৈরি হবে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ মুগের ডাল, চাল কুমড়ো আর 6টা কাঁচা লঙ্কা। চাল কুমড়োটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন, তবে চাল কুমড়োটা কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। কাটার পরে ধুলে জল থেকে যাবে, তখন রান্নায় কিন্তু একটু অসুবিধা। আর নিয়েছি কিছু কাজু বাদাম, এই কাজু বাদামটাই আমি এখানে ব্যবহার করব। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, গোটা জিরে, এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়োগুলো। এই রান্নাটা জল ছাড়া হবে, কিন্তু একটু সময় লাগবে। একদম লো ফ্লেমে এই রান্নাটা করতে হবে এবং বারবার এটাকে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। রান্নাটা ভীষণ ভালো খেতে এবং আমি আশা রাখছি প্রত্যেকে পছন্দ করবে। ফোড়নের সঙ্গে এবং তেলের সঙ্গে ভালো করে চাল কুমড়োটাকে মিশিয়ে নিতে হবে। চাল কুমড়োর নিজস্ব একটা জল আছে, সেটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করবে। এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ চাল কুমড়োটা কমে যাবে। আর দিয়ে দেব হলুদ। এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা সম্পূর্ণই হবে ঢাকা দিয়ে, আর এটাকে বারবার ঢাকা খুলে আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। চাল কুমড়ো অনেকভাবেই খাওয়া যায়। আমি এর আগে রান্না করেছি গোবিন্দভোগ চাল ফোড়ন দিয়ে, সেটাও ভালো লাগে খেতে। কিন্তু এখানে আমি একটু অন্যভাবে রান্না করব, মুগের ডাল দিয়ে। ডালটা আমি একবারে দেব না, অল্প অল্প করে ডাল দেব আর নাড়াচাড়া করে এটা কুমড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে রান্না হতে দেব। আপনাদের কাছে আমার আর একটা অনুরোধ, যদি আপনারা আমাকে জানান কে কোথা থেকে দেখছেন, তাহলে পরে আমি কিন্তু আরও বেশি উৎসাহ পাব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে রাখলাম মিনিট 2-এর জন্য। 2 মিনিট পর এটাকে খুলে নিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ আগেই বলেছি যেহেতু এটা জল ছাড়া, সুতরাং এটা বারবার করে নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দিলাম বাকি যে মুগের ডালটুকু ছিল সেইটা। মুগের ডালটা কিন্তু আমি ব্যবহার করার আগে বাড়চারে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে ভিজিয়ে রাখিনি, কারণ মুগের ডাল সিদ্ধ হতে বেশি সময় নেয় না। আবার এটাকে ঢাকা দিয়ে দেব আবার মিনিট 2-এর জন্য। দেখুন জলটা বেরিয়ে গেছে। ঠিক এইভাবেই বারবার নাড়াচাড়া করতে হবে আর ঢাকা দিতে হবে। তবে এই রান্নায় একটু যদি তেলের পরিমাণটা বেশি দেওয়া হয়, তাহলে কিন্তু জলো ভাবটা থাকে না। আর যদি আপনি তেলটা একটু কম দেন, তাহলে পরে কিন্তু এই কুমড়োর একটা জলো জলো ভাব থেকে যায়। সেইটা যাতে না থাকে তার জন্য সামান্য একটু পরিমাণে তেলটা বেশি দেবেন। দেখুন চারপাশ দিয়ে দেখে বোঝা যাচ্ছে যে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এইভাবেই এটাকে বারবার করে নাড়াচাড়া করে যেতে হবে যাতে নিচে লেগে না যায়, কারণ যেহেতু এখানে জল ব্যবহার করা হয়নি। সব সিদ্ধ হয়ে গেছে। যেভাবে কাটা হয়েছে কুমড়োটা, তাতে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় নেবে না।
তাই বারবার এটাকে নাড়াচাড়া করতে হবে। আবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য রেখে দেব। আবার ঢাকনা খুলে আবার ভালো করে দেখুন জলটা একদম পুরো কিন্তু শুকিয়ে গেছে। এইবার একটু টান টান হয়ে আসবে, এবার একটু ঘন ঘন এটাকে নাড়তে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাটাটা। আপনারা চাইলে এখানে কিন্তু নারকেল বাটাও ব্যবহার করতে পারেন। আমার ঘরে আজকে নারকেল ছিল না, সেই জন্য আজকে আমি কাজু বাটা দিলাম। এটাই কিন্তু টিপস। আপনার ঘরে নারকেল নেই বলেই যে আপনি কুমড়োটা রান্না করবেন না সেটা কিন্তু নয়। কিছু একটা এমন ব্যবহার করতে হবে যে যাতে রান্নার স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয় এবং আপনার রান্নাটাও হয়ে যায়। সেই কারণেই এখানে আমি কাজুটাকে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চারমগজও বেটে দিতে পারেন বা সাদা তিলও বেটে দিতে পারেন। দেখুন পুরো মাখো মাখো হয়ে গেছে। রান্নাটা আমার একদম কমপ্লিট। কড়াইয়ের চারপাশ থেকে এটা ছেড়ে এসেছে। রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যারা আমার ভিডিওতে নতুন এসেছেন, আমার চ্যানেল নতুন দেখছেন, তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে মতামত দিয়ে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।